হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি একটা নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ জব আপডেট নিয়ে। এই জব আপডেটটি কবে এবং কোথা থেকে পাবলিশ করা হয়েছে, কেমন স্যালারি আছে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, ইন্টারভিউ হবে নাকি এক্সাম হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, এজ লিমিট কত আছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, সম্পূর্ণ ডিটেলসে আমি বলে দিচ্ছি। এর সাথে সাথে বলে দেবো কিভাবে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে এবং তার সাথে কোন ওয়েবসাইটে গিয়ে পিডিএফটি ডাউনলোড করতে পারবে, এই নোটিফিকেশনের পিডিএফটি সম্পূর্ণটা বলে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবে। এবার চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই নোটিশটি পাবলিশ করা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ থেকে, যেটা পাবলিশ করেছে গভর্নমেন্ট অফ উত্তরপ্রদেশ। আর এর অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে 1 আগস্ট থেকে এবং এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট এখানে বলা হয়েছে 3 সেপ্টেম্বর পর্যন্ত। হাতে অনেকটা সময় আছে, তোমরা কিন্তু সবাই ফর্মটি ফিল আপ করতে পারবে। ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদেরকে www.pgich.edu.in এই ওয়েবসাইটটি দেওয়া হয়েছে এখানে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপের পাশাপাশি কিন্তু এই নোটিশের পিডিএফটিও পেয়ে যাচ্ছ। এবার বলে দিই পোস্ট কী আছে। এটি হলো নার্সিং অফিসার পোস্ট। আগে এটি সিস্টার গ্রেড 2 পোস্ট নামে বের হতো, এখন সেটা পরিবর্তন হয়ে নার্সিং অফিসার পোস্ট হিসেবে বেরোচ্ছে। এখানে কিন্তু এক্সাম হবে, এদের সিলেকশন প্রসেস এক্সাম সিস্টেমে এবং এক্সামটি তোমাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে দিতে হবে। এই অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপের কিছু প্রসেস এখানে দেওয়া আছে, সেগুলো দেখে নেব এক এক করে। তো প্রথমেই বলা আছে ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন করতে হবে। সেকেন্ডে বলা আছে ফর্মে সব ডিটেলস ফিল আপ করতে হবে, অর্থাৎ ফর্মে যে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে সেগুলো সমস্ত ফিল আপ করতে হবে। তারপরে আপলোড করতে হবে ক্যান্ডিডেটের ফটো, সিগনেচার আর আদার যে সমস্ত ডকুমেন্ট ওরা সাবমিট করতে বলবে সেগুলো সব সাবমিট করতে হবে। তারপরে পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশনের ফিস, যেটা বলে দেওয়া আছে সেই অনুযায়ী, এবং তার সাথে সাথে অ্যাপ্লিকেশনটিকেও সাবমিট করে দিতে হবে। আর এই ফাইনাল সাবমিটের আগে অ্যাপ্লিকেশনটিকে একটি প্রিন্ট আউট বার করে নিতে হবে। এখানে কিন্তু বারবার বলে দেওয়া হচ্ছে যে ওয়েবসাইটে গিয়ে যে অ্যাডভার্টাইজমেন্টটি আছে তাকে খুব ভালো করে পড়তে, তারপরেই ফর্মটা ফিল আপ করতে। এখানে তোমাদেরকে এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত ফর্মটি ফিল আপ করতে পারবে। এরপরে আমরা ভ্যাকেন্সি ডিটেলসে কি বলা হয়েছে একটু দেখে নেব। তো পোস্ট নেম নার্সিং অফিসার, এখানে এসসিদের জন্য 17টি, এসটিদের জন্য 1টি, ওবিসিদের জন্য 22টি, ইডাব্লিউএসদের জন্য 8টি আর ইউআরদের জন্য 32টি সিট আছে, অর্থাৎ টোটাল আছে 80টি। তো তোমাদের কাছে এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ। এখানে তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ পে লেভেল 7 অনুযায়ী, মানে 80,000 টাকা পর্যন্ত স্যালারি পাচ্ছ এখানে তোমরা। হরাইজন্টাল রিজার্ভেশন আছে, যেটা ডিমান্ডের ক্ষেত্রে 4%, এক্স সার্ভিসম্যানদের জন্য 5%, ডিপেন্ডেন্ট অফ ফ্রিডম ফাইটারদের ক্ষেত্রে 2% এবং ফিমেল জেন্ডারদের ক্ষেত্রে 20%। তারপরে এই নোটিশে বলা আছে নাম্বার অফ পোস্ট এবং পজিশন কমা বাড়া হতে পারে, সেটা নির্ভর করছে অথরিটির ওপর। তাই এখানে বলা হচ্ছে যদি এরকমটা হয়ে থাকে তাহলে আবার নতুন করে নোটিশ বার হবে। এবার এখানে দেখো একটি নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে। তোমাদের কোনো রকম প্রবলেম হলে সেই ক্ষেত্রে এই নাম্বারে বা ইমেল আইডিতে তোমরা যোগাযোগ করতে পারবে। তাদের সময়সীমা দেওয়া আছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তোমরা যে কোনো ওয়ার্কিং ডেতে যোগাযোগ করে জেনে নিতে পারবে। এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে, তার মধ্যে ফিজ কত দিতে হবে সেটা এখানে বলে দেওয়া আছে। তো চলো দেখে নিই কত টাকা ফিজ লাগছে। জেনারেলদের ক্ষেত্রে 1500 টাকা, ওবিসি এবং ইডাব্লিউএসদের জন্য 1500 টাকা এবং এসসি আর এসটিদের ক্ষেত্রে 1000 টাকা অ্যাপ্লিকেশনের জন্য জমা করতে হবে। এখানে কিছু এজ রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে, সেগুলো একটু ভালো করে তোমরা দেখে নেবে। এরপরে যারা রেগুলার এমপ্লয়মেন্ট আছো তাদের ক্ষেত্রে এনওসি সার্টিফিকেট জমা দিতে হবে এই অ্যাপ্লিকেশনটি করার সময়। তোমরা কল লেটার বা অ্যাডমিট কার্ড কিছুই বাই পোস্টে পাবে না, সব কিছু ওই যে অনলাইনে ওয়েবসাইটটি দেওয়া আছে ওখানে আপডেট পাবে। তাই তোমাদেরকে মাঝে মাঝে ওই ওয়েবসাইটে গিয়ে একটু নজর রাখতে হবে। এখানে বলে দেওয়া আছে ক্যান্ডিডেটদের কোনো রকম টিএ বা ডিএ দেওয়া হবে না।
এরপর তোমাদের কিছু এজ লিমিট সম্বন্ধে এখানে বলা আছে। আমি তোমাদের আগেই বলে দিয়েছি এখানে 18 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স তারাই অ্যাপ্লিকেশন করতে পারবে, তাই এজ লিমিট সম্বন্ধে আরও কিছু বলে দেওয়া আছে, তোমরা চাইলে ডিটেলসে পড়ে নিতে পারো। এর পাশাপাশি এখানে রিজার্ভেশন আর হরাইজন্টাল রিজার্ভেশন সম্বন্ধে কিছু বলা আছে, তোমরা একটু ভালো করে এগুলো দেখে নেবে। এরপর চলো দেখে নিই এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন কী কী দেওয়া আছে। তো এখানে প্রথমেই তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেওয়া আছে, তারপরে পোস্ট নেম দেওয়া আছে নার্সিং অফিসার প্রিভিয়াসলি নোন অ্যাজ সিস্টার গ্রেড 2। আগেই আমি বলেছি যে এটা আগে সিস্টার গ্রেড 2 নামে বের হতো, এখন সেটা নার্সিং অফিসার হিসেবে বেরোচ্ছে। এরপর বলা আছে এটি একটি গ্রুপ বি লেভেলের পোস্ট। এরপরে কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদেরকে বলেছে বিএসসি নার্সিং বা পোস্ট বিএসসি নার্সিং তোমাদেরকে করতে হবে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের যে কোনো ইউনিভার্সিটির আন্ডার থেকে পাস আউট হতে হবে, তোমাদের রেজিস্টার্ড নার্স হতে হবে। এছাড়া জিএনএম নার্সিংদের ক্ষেত্রে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন হতে হবে, তার পাশাপাশি 50টি বেড যুক্ত হসপিটালে 2 বছরের এক্সপিরিয়েন্স রাখতে হবে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্মটি ফিল আপ করতে চাইছো অবশ্যই ফর্মটি ফিল আপ করে ফেলো, চিন্তার কোনো কারণ নেই। এর এক্সাম কলকাতাতেই সেন্টার পড়ে অথবা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় এর সেন্টার পড়ে থাকে, তোমরা কোনো চিন্তা না করে ফর্মটি তাড়াতাড়ি ফিল আপ করে তোমরা প্রিপারেশান নিতে শুরু করে দাও এক্সামের জন্য। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই এই নোটিশের পিডিএফটি তোমরা ডাউনলোড কিভাবে করবে। তো প্রথমে তোমরা গুগল সার্চ বারে গিয়ে PGICH এটা লিখে বা যে ওয়েবসাইটটি দেওয়া আছে ওটা লিখে সার্চ করলেও আসবে। দিয়ে ওটা সার্চ করার পর তোমাদের কাছে কতগুলি ওয়েবসাইটের পেজ আসবে, তার মধ্যে থেকে প্রথমে যেটা আছে মানে পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, এই ওয়েবসাইটটির ওপর তোমরা ক্লিক করবে। এরপরে তোমাদের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এবং ওয়েবসাইটের ডান দিকে 2টি নোটিশের পিডিএফ দেওয়া আছে, সেখানে 2টো পিডিএফ তোমরা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে এবং নোটিশগুলি ভালো করে পড়ে নিতে পারবে। ওই নোটিশ দুটির উপর দিকে ঠিক একটি লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করবে। এই লিঙ্কটিতে ক্লিক করার পর একটি পেজ তোমাদের কাছে ওপেন হবে। পেজের যে এই যে অপশানটি দেখতে পাচ্ছ এর মধ্যে ক্লিক করলে ওখানেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, দেখা হবে আবারও এইরকম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখনের মতো টাটা।